আজকে আমি ট্রাই করব প্রত্যেকটা বাঙালির স্কুল জীবনে অথবা ছোটবেলায় করা কিছু উইয়ার্ড অ্যান্ড স্যাটিসফাইং কাজ। যেগুলো করতে হেভি মজা লাগতো। স্কুলে আমরা যাই লেখাপড়া করার জন্য, তাই লেখা দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। জীবনের সব অগোছালো বিষয়ের মাঝেও কিছু জিনিস আমাদের এক অদ্ভুত মানসিক শান্তি দেয়। বাম দিকের পুরো পাতা জুড়ে যেন শব্দের পাহাড় জমে যায়, আর ঠিক তার ডান দিকে এই এক চিমটি খালি জায়গা যেন বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা। আমরা বাম দিক থেকে লেখা শুরু করি ঠিকই, কিন্তু ডান দিকের ওই শেষ সীমানায় পৌঁছানোর মধ্যে পর্যন্ত একটা আলাদাই হ্যাপিনেস কাজ করে। জানি না কেন, বাট আমার হ্যান্ডরাইটিং শুধু রাইট সাইডেই ভালো হয়। আমার জীবনের লেখা সবচেয়ে ভালো হাতের লেখাগুলো আমি পাই খাতার সবসময় ডান দিকে, আর বাম দিকে থাকে আমার জীবনের সবচেয়ে বাজে হাতের লেখাগুলো। আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়? আপনাদেরও কি ডান দিকের হাতে লেখাগুলো দেখতে ভালো লাগে আর বাম দিকেরগুলো দেখতে বাজে লাগে? অনলাইনে একটা পার্সেল আসার পর আসল জিনিসটার চেয়েও বেশি আনন্দ কিসে দেয় জানেন? ইয়েস, এই জাদুকরি জিনিসটা হচ্ছে বাবল র্যাপ। জীবনের সব স্ট্রেস, সব টেনশন এই একটা পপ শব্দের সাথেই গায়েব হয়ে যায়। কেউ বলতেই পারে আরে বাচ্চা নাকি, কিন্তু যে এই স্যাটিসফ্যাকশন না পেয়েছে সে বুঝবেই না এটা আসলে কোন লেভেলের স্যাটিসফ্যাকশন দেয়। এবার হবে দি আলটিমেট অ্যাটাক। ভাই সেই লেভেলের মজা লাগলো। আচ্ছা, আপনারও কি বাবাল র্যাপের বাবালগুলো ফাটাতে ভালো লাগে? জীবনে তো অনেক কিছুর থেকেই আমরা শান্তি পাই, কিন্তু একটা ভোঁতা মোটা পেন্সিল শার্প করার মধ্যে যে কি লেভেলের স্যাটিসফ্যাকশন লুকিয়ে আছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? ওই যে প্রথম শার্পনারের বড় হোলটাতে ওখানে পেন্সিলটা ঢোকানোর সময় যেই পারফেক্ট ফিটটা আসে, সেটা আর একটা অনুভূতি। ওই প্রথম মোচড়টা, ব্লেডটা যখন কাঠের গায়ে বসে যায়, আর ওই সুন্দর টাটকা কাঠের গন্ধ যেন স্ক্রিন ভেদ করে নাকে এসে লাগছে। এখানে সবচেয়ে তৃপ্তির জায়গা কোনটা জানেন? যখন কাঠের খোসাটা মাঝপথে টুকরো না হয়ে একদম একটা লম্বা পেঁচানো ফুলের মতো বেরিয়ে আসে, মনে হয় যেন কোনো শিল্পী যত্ন সহকারে কাঠের ফুল বানিয়েছে। আর সার্ভ করার শেষে যখন পেন্সিলটা বের করা হয়, উফ, ওই নিখুঁত সূচালো ডগটা দেখে মনে হয় যেন আজকে তো সব লিখে দেবো, কিন্তু যদিও লিখতে গেলে ডগাটা আবার ভেঙে যাবে। লেখালেখি করে এবার প্রচুর গরম লাগছে, এবার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। আর হ্যাঁ, শেষেটা মিস করবে না, শেষেটা সবচেয়ে বেশি স্যাটিসফাইং। জীবনে শান্তি অনেক কিছুতেই পাওয়া যায়, কিন্তু এই তীব্র গরমে এক চিলতে প্রশান্তি লুকিয়ে থাকে ঠিক এই জায়গাটায়। প্রথমে সেই হালকা চাপ, আঙুলের ডগায় খসখসে খাঁজের অনুভূতি, যেন একটা বড় কিছু ঘটার আগের নিস্তব্ধতা। শুনলেন? এই যে কার্বন ডাইঅক্সাইডের মুক্তি পাওয়ার শব্দটা, এটাই আসল মিউজিক। এক সেকেন্ডের জন্য মনে হলো যেন পৃথিবীর সব ক্লান্তি ওই গ্যাসের সাথে বেরিয়ে গেল। এটা শুধু একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াই নয়, এটা একটা থেরাপি। প্রথম চুমুক দেওয়ার আগেই অর্ধেক তৃপ্তি তো ওই বোতলের ছিপি খোলা আর গন্ধেই পাওয়া যায়। আচ্ছা, আপনারও কি এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খোলার শব্দটা ভালো লাগে? জীবনটা খুব জটিল হতে পারে, কিন্তু কিছু আনন্দ একদমই সাধারণ। যেমন হাতের তালুতেই সাদা আঠা লাগানো, এই যে শুকনো হওয়ার অপেক্ষা, এটা একটা ধৈর্যের পরীক্ষা। আঠাটা যখন ভেজা থেকে আস্তে আস্তে চামড়ার মতো স্বচ্ছ হয়ে আসছে, তখনই তো আসল খেলা শুরু। ওকে, তো গ্লুটা প্রায় শুকিয়েই গেছে। গ্লুটা শুকোতে প্রায় 10 মিনিট সময় লাগলো। নাও রেডি, এখন হবে সেই ম্যাজিক। উফ, জানি না কেন, কিন্তু এই টেনশন মুক্ত অনুভূতিটা পৃথিবীর যে কোনো স্পা বা থেরাপির চেয়েও বেশি। ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আচ্ছা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি জানি না আমি এই ভিডিওটার মাধ্যমে ঠিকভাবে বোঝাতে পারলাম কি না যে এগুলো আসলে কতটা স্যাটিসফাইং। মেবি ক্যামেরায় ধরা পড়েছে কিনা সেটা আমি বলতে পারছি না, পরে দেখতে পাবো। বাট আমি সত্যি বলছি, আমি তো নিজের হাতে করে ট্রাই করে দেখলাম এগুলো সব, ভাই সেই লেভেলের স্যাটিসফ্যাকশন ছিল এগুলোতে। আপনাদের যদি কখনো সুযোগ হয় আপনারাও ট্রাই করে দেখবেন। আমি সত্যি বলছি, হেবি মজা লাগবে। মানে ছোটোবেলা, আমার নিজেরই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছিলো এই ভিডিওটা দেখার সময়। আপনারও যদি একবারের মতো স্কুল জীবনের বা আপনার পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়ে থাকে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই
যে আপনি প্লিজ নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে আমার ফ্যামিলির সাথে অ্যাড হতে পারেন। আর যদি ফ্যামিলির সাথে অ্যাড হয়ে যান তাহলে এর পরের বার থেকে আমরা এরকম এক্সপিরিয়েন্স একসাথে করব।